রুকুর গল্প আসরে বন্ধুদের সবাইকে স্বাগত। কিছুদিন ধরে অসুস্থ হয় আমার মাই গল্প পাঠ করেছেন, কিন্তু সুস্থ হয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে এসেছি। আজকের গল্প ইউরেকা ও আর্কিমিডিস। নেওয়া হয়েছে পার্থসারথী চক্রবর্তীর লেখা আবিষ্কারের গল্প বইটি থেকে। আধুনিক অঙ্কশাস্ত্রের জনক আর্কিমিডিস 287 থেকে 212 খ্রিস্টপূর্ব ছিলেন কোননের ছাত্র। কোনন আবার ছিলেন ইউক্লিডের ছাত্র। আর্কিমিডিস ছিলেন তার সময়ের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। তোমরা যারা স্কুলে পড়ো তারা সকলেই আর্কিমিডিসের সূত্র জানো। সিসিলি দ্বীপের সাইরাকিউসের রাজা হায়রো তাকে দিয়েছিলেন একটা সোনার মুকুট। ওর সোনাটা খাঁটি কিনা দেখবার জন্য। আর্কিমিডিস সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করতে পারলেন না। রাজা তাকে কয়েকদিন সময় দিলেন ভেবে দেখতে। দিন যায়, আর্কিমিডিস ভাবছেন, কিন্তু কোনো কুল কিনারা করে উঠতে পারছেন না। একদিন হয়েছে কি, তিনি যখন তার স্নানের ঘরে চৌবাচ্চায় নেমেছেন স্নান করতে, তখন অনেকখানি জল চৌবাচ্চার উপর দিয়ে উপচে পড়ে গেল। চৌবাচ্চার জল ছিল কানায় কানায় পূর্ণ। এরকম ব্যাপার তো হামেশাই হয়, কিন্তু আজ যেন আর্কিমিডিস এই জল উপচে পড়ার মধ্যে তার ভাবনার কি একটা সূত্র খুঁজে পেলেন। তখনই তিনি ছুটলেন রাজার কাছে, আনন্দে চিৎকার করে বললেন, ইউরেকা, ইউরেকা! যার অর্থ আমি পেরেছি, আমি পেয়েছি। মুকুটটা খাঁটি সোনার কিনা তা এখনই সহজে বুঝে যাবে। আর্কিমিডিস তখন মুকুটটাকে ওজন করে সেই ওজনের একতাল খাঁটি সোনা নিলেন। তারপর মুকুটটাকে ডুবিয়ে দিলেন কানায় কানায় জলপূর্ণ একটি পাত্রের ভেতর। এর ফলে পাত্রের যে জল উপচে পড়ে গেল, সেই জলেরও ওজন নেওয়া হলো। আবার ওই পাত্রটি জলে ভর্তি করে খাঁটি সোনার তালটা তাতে ছেড়ে দিলেন। এবারে কিছু জল উপচে পড়ে গেল। আর্কিমিডিস এই জলের ওজন নিলেন। দেখা গেল এবার উপচে পড়া জলের ওজন আগের বারের উপচে পড়া জলের ওজনের চেয়ে অনেক কম। কাজেই আর্কিমিডিস জানালেন রাজা হায়রোকে, মুকুটটি খাঁটি সোনার নয়, ওর সঙ্গে অন্য ধাতুর খাদ মেশানো হয়েছে। একবার রোমের যুদ্ধ জাহাজ এলো সাইরাকিউস আক্রমণ করতে। রাজা ডাকলেন তার বন্ধু আর্কিমিডিসকে, বললেন, শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, তুমি ব্যবস্থা করো। খুব দূরে ফোকাস করা যায় এমন ধাতব আয়না তৈরি করে তিনি লেন্সের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে রোমের যুদ্ধ জাহাজে আগুন লাগিয়ে দেন। আর্কিমিডিসের কৃতিত্বের জন্য রোমানদের অবরোধ এথেন্সবাসীরা 3 বৎসর ঠেকিয়ে রেখেছিল। অবশেষে রোমীয়রা আবার সাইরাকিউস আক্রমণ করলো তাদের উৎসবের এক অসতর্ক সময়ে। আর্কিমিডিস তখন এক জায়গায় বসে বালির উপর জ্যামিতির দাগ কাটছিলেন। তিনি তার জ্যামিতি নিয়ে এতই তন্ময় হয়েছিলেন যে মুক্ত তরবারি হস্তে রোমান সৈন্য এসে উপস্থিত হয়েছে তার সম্মুখে, তাও তিনি ভ্রুক্ষেপ করেননি। সৈন্যরা তরবারি নিয়ে তার দিকে এগিয়ে গেলে তিনি তাদের সাবধান করে দিয়ে বললেন, বালির উপর লেখা অঙ্কগুলি যেন মুছে না যায়। মূর্খ সৈন্যরা বুঝতেই পারলে না যে এই সেই বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিস। তখনই ঘাতকের তরবারি এত বড় একজন বিজ্ঞানীর ছিন্ন শির করল। শিরচ্ছেদ করতে মুহূর্ত মাত্র সময় লেগেছিল, কিন্তু আর্কিমিডিসের মতো মাথা 1000 বছরের একটা মেলে কিনা সন্দেহ। তার মৃত্যুর পর কয়েক শত বৎসর পর্যন্ত অঙ্কশাস্ত্রে কোনো উন্নতি হয়নি। আজকে ছিল এটাই গল্প। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে আমাকে জানিও। চ্যানেলটাকে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর তোমরা ভালো থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আবার হয়তো কোনো গল্প নিয়ে আসবো। টাটা।